তো সকলের কাছে প্রমাণ করতে চায় যে ও নীলের আসল স্ত্রী, ওই নীলের বউ। আর এইভাবে সকলের কাছ থেকে দয়া এবং সিম্প্যাথি আদায় করতে চায় ও। আর যেন তেন প্রকারেণ নীলকে ফাঁসাতে চায়। হ্যাঁ, একদম। তা না হলে ও নিজে থেকে তোমাকে সেদিন ডাকলো আর তারপরে সকলের সামনে বললো, কই আমি তো ডাকিনি, স্ট্রেঞ্জ। শুধু তাই নয়, কত বড় বড় কথা। মেম সাহেব, বলো। বলছি একটু কাজলকে ডাকো তো, বলবে আমি ডেকেছি। আমি আমি ডেকে দিচ্ছি, তবে তুমি ততক্ষণ একটু আরশিকে প্লিজ বোঝাও তো নি। ওহো, আরেক সেকেন্ড, এটা ধরো। এই ডিমের পোচটা আমি নিজের হাতে করেছি, একটু দেখো না যদি একটু ওকে চেষ্টা চরিত্র করে খাওয়াতে পারো। একটা কিছু তো মেয়েটা মুখে তোলেনি, আমি এত করে বলছি। আমি কিচ্ছু খাবো না ভূমিতি, প্লিজ তুমি আমাকে কিছু খেতে বলো। আগে কাজল আসুক, দেখা যাক ও কি বলে। ও আমার কাছে ক্ষমা না চাইলে আমি জলটুকুও খাবো না, আমিও প্রমিস করলাম। আরশি, আমি তো ডাকতে পাঠালাম, আমি কথা দিচ্ছি তোমায়, কাজল তোমাকে সরি বলবে। তুমি ওর হয়ে কথা দিচ্ছ? হ্যাঁ, তার মানে তো তুমি খুব ভালো করেই জানো যে তুমি যেটা বলবে কাজল সেটাই শুনবে, তাই তো? এত জোর তোমার কাজলের ওপর, এত ভরসা। আরশি, তুমি কিন্তু এবার বোকার মতো কথা বলছো। এখানে তো জোরের কোনো ব্যাপার নেই, আমার জোর তো তোমার ওপর। যখন ও তোমাকে অপমান করেছে তখন তার দাম ওকে দিতেই হবে। শোনো শোনো নীল, এসব সরি টরি বলায় না কিছু এসে যায় না, এই সরিগুলোর কোনো ভ্যালুই নেই। কাজলকে আরশির সামনে আরশির পা ধরে ক্ষমা চাইতে হবে। তোমরা ওয়েট করো, আমি ওকে ডেকে নিয়ে আসছি। বোঝো, এখন শেষ পর্যন্ত আরশির পায়ে হাত দিয়েও ক্ষমা চাইতে হচ্ছে। এর থেকে কি অনেক বেশি সম্মানের ছিল না তোমার আমার পরিচয় বাঁচার, আমার স্ত্রী হয়ে বাঁচার? কেন এত বড় ভুল তুমি করলে কাজল? কেন? যতদিন তুমি আমার পরিচয় অস্বীকার করবে ততদিন তোমাকে এইভাবেই আঘাত করে যাব, এইভাবেই অপমান করে যাব। দেখি তুমি কতদিন আমার অপমানের সঙ্গে ফাইট করতে পারো। তুমি আমাকে নিষ্ঠুর বানিয়েছ কাজল। আমি নিষ্ঠুরতা কি এর আগে তা জানতাম না। আজ তোমার অস্ত্রই তোমাকে ফেরত দিচ্ছি। আমার তো কিচ্ছু করার নেই। তুমি এই অস্ত্রে শান দিয়েছ কাজল, তুমি। আমি খাবো না নীল, আমি খেতে পারবো না। তুমি আমায় বললেও আমি খেতে পারবো না নীল, আমার আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না। নীল, কাল আমি যেভাবে অপমানিত হয়েছি না, তুমি বিশ্বাস করো আমার মরে যেতে ইচ্ছে করছে। তুমি বুঝবে না আমার মনের কথা, তুমি বুঝবে না। আরশি, কে বলেছে আমি বুঝবো না?
বুঝি বলেই তো যাতে তোমার মন শান্ত হয় তাই করছি। আরশি, তুমি যা চাইবে তাই হবে। কাজল তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে, আর না হলে আজই এই বাড়ি ছাড়বে। এই যে এসছে, বলো এবার কি বলবে? আচ্ছা কাজল, তুমি কি চাও বলো তো? কি চাও তুমি? ওই রকম একটা নক্কারজনক ঘটনা ঘটার পর এই মেয়েটা এখনো অবধি মুখে জলটুকু তোলেনি। তুমি কি চাও যে আরশি না খেয়ে না দে আত্মহত্যার পথটা বেছে নিক? সেটাই কি চাও তুমি? আর কত কত অধর্ম করবে বলো তো? কত অধর্ম করবে? তোমার তোমার সম্মানে লাগে না? ওহো, সরি 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 সরি, তোমার আবার তো সম্মান টম্মান বলে কিছু নেই, এটা তো আমরা সকলেই জানি। চক্ষু লজ্জা মিনিমাম সেটুকু তো মানুষের থাকে। কাল মা যখন অত বড় বড় কথাগুলো বললো তখন প্রতিবাদ করলে না কেন? হ্যাঁ, আর এটাই যদি হবে তাহলে ন্যাকামো করে আলাদা থাকার ভান করো কেন? বলতেই তো পারো নীলের সঙ্গে থাকতে চাও। না, মুষা কখনো চাইনি। আলবাত চাও, আর এটাই তোমার উদ্দেশ্য। আর তাই লোকে সিম্প্যাথি পাওয়ার জন্য শুধু চারিদিকে ঘুর 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 করো। আচ্ছা কাজল, আমায় একটা কথা পরিষ্কার করে বলো তো, কাল রান্না করাটাই শুধু তোমার কাজ? সেজে গুজে টেবিলের সামনে দাঁড়াতে তোমাকে কে বলেছিল? উত্তর দাও, উত্তর দাও, কে বলেছিল? বারে ଏବେ ପୁରେଇ ଗଲେ ସବୁ। ତମର ତ କହିଥିଲ ତମର পরিবেশন করার মতো কୌଣସି লোক ଥିଲା না। এই শোনো, বাজে কথা বলো না। হ্যাঁ, তুমি না খেতে দিলে, না পরিবেশন করলে যেন আমরা খেতেই পেতাম না। অদ্ভুত। যাকে ଏବେ ପଟେ ମତେ ଡେକେଛ କାହିଁକି ସାକୁ? আমি ডেকেছি। কাল তুমি যা করেছো তা শুধু অন্যায় নয়, অত্যন্ত অপমানজনকও। আরশিকে এভাবে অপমান করার কোনো অধিকার নেই তোমার, কাজল। আরশি আমার স্ত্রী, আর সেই মর্যাদাটা তোমাকে দিতেই হবে। বোঝা গেল? মুতাই দি না, তুমি তা দাও না। তাহলে জিম্মা যখন কাল ওই কথাগুলো বলছিল তুমি কেন প্রতিবাদ করলে না? বড় মা তো কৌଣସି মিথ্যা কথা বলেনি। জিম্মা কাল ওই কথাগুলো যে বলেছে সেগুলো কি তুমি অস্বীকার করতে পারো? হ্যাঁ পারি, আমি অস্বীকার করতেই চাই। আর বড় মা যদি কোনো কথা ঠিক বলেও থাকে, যদি সেটা ঘটেও থাকে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কি সে কথাগুলোর কোনো দাম আছে গো? আমাকে অপ্রস্তুত করা ছাড়া, আরশিকে অপমান করা ছাড়া তো তার আর কোনো দাম নেই। ঠিক আছে, ମୁଁ যদি কୌଣସି ভুল করে থাকি তাহলে মতে ক্ষমা করে দিও। অত সহজে মাপ করে দিও বললেই হয় না কাজল, আর মুখে বললেও হয় না। তাহলে মতে কি করতে হবে গো? আরশির পায়ে ধরে ক্ষমা চাও।